জরায়ুর ক্যান্সার রুখতে এবার উদ্যোগী রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ। সারা রাজ্যের সাথে দুর্গাপুর মহকুমাতেও শুরু হলো এইচপিভি টিকাকরণ কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যব্যাপী এই টিকাকরণ কর্মসূচি শুরু করলেন শনিবার। একই সাথে দুর্গাপুর মহকুমা হাসপাতালে 25 জনকে আজ এই টিকা দেওয়া হলো। পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নবালাম এস, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল এই দিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদীপ জেলেই হয় টিকাকরণ কর্মসূচির শুভ সূচনা। আমাদের হিউম্যান পাপিলোমা ভাইরাস যেটা সার্ভিক্যাল ক্যান্সার মেয়েদের হয় তার বিরুদ্ধে তারকে লড়াই তাদেরকে আটকানোর জন্য সার্ভিক্যাল ক্যান্সারকে আটকানোর জন্য ये ह्यूमन पापिलोमा वायरस HPV वैक्सीनेशन प्रोग्रामটা সারা স্টেটে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বিধাননগর থেকে উদ্বোধন করলেন ভ্যাকসিনেশনটা। এই ভ্যাকসিনেশনটা পাবেন যাদের 14 বছর হয়েছে, 15 বছর হয়নি তারা পাবেন, যারা 15 বছর হয়নি তারা পাবেন। এই 3 মাস ধরে এটা চলবে আমাদের এই ভ্যাকসিনেশন। আমাদের যত আমাদের গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট আছে, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং রুরাল হসপিটাল বিপিএসসি, এখানে ওয়েডনেসডে ছাড়া বাকি দিনে একটা নির্দিষ্ট ঘরে এই ভ্যাকসিনেশনটা হবে। প্রায় আমাদের টার্গেট আছে 32,000 মেয়েরা সারা জেলাতে এই ভ্যাকসিনেশনের জন্য এলিজিবল। আমরা এরপরে স্কুলের সঙ্গে মিটিং করব, যারা ক্লাস 8-9 এই এজ গ্রুপে যারা আছে থাকতে পারে, আমরা ওদেরকে আমাদের সেন্টারগুলোতে নিয়ে আসার ব্যবস্থা করব। তারপরে 3 মাস পরে এটা রুটিন ইমিউনাইজেশনে ঢুকে যাবে। তারপরে যার জরায়ুর ক্যান্সার রুখতে যে ভ্যাকসিন দিতে হাজার হাজার টাকা খরচ করতে হয়, এবার বিনামূল্যেই আগামী 3 মাস সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকেই মিলবে এই টিকা। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের দাবি, মানুষের সাথেই রয়েছেন বাংলার বিজেপি সরকার। ধন্যবাদ জানাবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাজিকে, পশ্চিম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে তিনি উদ্বোধন করেছেন এইচপিভি টিকাকরণ। সারা বাংলায় প্রায় 335 স্থানে এই ধরনের টিকাকরণের কাজ উদ্বোধন হয়ে গেল। এটা আগেও বাইরে ছিল, বাইরে নেওয়া হতো, বিরাট অঙ্কের টাকা নেওয়ার ফলে অনেক গরিব মহোদয় করতে পারতেন না। আর সরকারের পক্ষ থেকে এটা করা হলো। আমরা খুব ধন্যবাদ জানাবো আমাদের ডিএম সাহেবকে, আমাদের সিএমএইচকে, আমাদের সুপারকে, তাদের ব্যবস্থাপনা করেছেন। আর আমাকে আমন্ত্রণ করে আমি গর্বিত যে এত সুন্দর একটি কার্যক্রম মধ্যে থাকতে পারলাম, সূচনা হলো। আর আজকে 14 পরিষেবা বলেছেন 14 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত প্রায় 32,000 আমাদের যারা বালিকা আছেন বা আমার মেয়েরা আছেন তাদের টিকাকরণ নেবেন। এই মধ্য দিয়ে একটা বিরাট বড় ক্যান্সারের যে আটকানোর যে কাজ সেটা শুরু হবে। আগামী দিনে আরও বৃহত্তর হবে। আমি শুধু এইটুকু বলবো, যারা ডাক্তার আছেন, যারা নার্স আছেন, যারা স্বাস্থ্যকর্মী আছেন, তারা সুন্দরভাবে টিকাকরণের কাজটা করুন, মানুষকে সজাগ করুন। আমাদের মধ্য দিয়ে সচেতন করার জন্য সেটা আহ্বান করবো। আমাদের পক্ষ থেকেও অ্যাডভার্টাইজমেন্ট হবে, দেখো সমস্ত মেয়েরা। প্রাথমিক স্তরে স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে বিনা পয়সায় এই টিকা নেওয়া যাবে। এরপর স্কুলগুলোর সাথে কথা বলে আলাদা করে এই টিকাকরণ কর্মসূচি নেওয়া হবে। এক কথাতে এই টিকাকরণের কর্মসূচির সম্পর্কে আরো বেশি করে মানুষকে সচেতন করতে একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছানো হবে বলে স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানিয়েছেন। দুর্গাপুর থেকে অনুরাধা সিংহ রিপোর্ট, খাঁটি খবর।